আজ আমরা তৈরি করব ভাপা পিঠা। আর তার জন্য এই আমি আতপ চাল নিয়েছি, আর চালটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন জল থেকে তুলে জলটা একটু শুকিয়ে নিয়েছি, একটা কাপড়ে মিলে দিয়ে এটা জলটা ঝরা দিয়ে নিয়েছি। আর এখন আমরা এই ঢেকিতে চালটা গুঁড়ো করে নেব। দেখুন চালের গুঁড়োগুলো কত সুন্দর করে পড়ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টির মতো পড়ছে। চালের গুঁড়ো তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এখন আমি একটা নারকেল ভাঙবো, আর নারকেলটা ভেঙে নারকেলটা কুড়িয়ে নেব। এই যে দেখুন নারকেলটা, এটা দাঁড়িয়ে নিয়েছি। দেখুন এখন আমি নারকেল কুড়িয়ে নেব। নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। দেখুন আমি উনুনে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়িতে আমি এই পর্যন্ত জল দিয়ে দিয়েছি। আর আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। এখন আমি জলটা গরম করে নেব। আর ওপরে আমি এরকম একটা ছিদ্রযুক্ত থালা আমি বসিয়ে দিলাম। আপনাদের কাছে যদি এটা না থাকে আপনারা একটা সুতির কাপড়ও এই মুখটাতে বেঁধে নিতে পারেন। তো আমি এটাই দিয়েছি। নারকেল কুড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর এখন আমি এই গুড়গুলোকে ছোট ছোট করে কেটে নেবো। আর এই যে এটা দেখুন অর্ধেক ভাঙা, এটুকু আমার বোন খেয়ে নিয়েছে। আর এখন আমি কেটে দিচ্ছি। দেখুন এরকম ভাবে সবগুলো আমি কেটে নেব। এই চালের গুঁড়োর ওপরে আমি দিয়ে দিচ্ছি দুধ। দুধ দিয়ে মেখে এরকম চালের গুঁড়োকে আমি এরকম ঝরঝরা টাইপের করে নিয়েছি। আমি কিন্তু খুব আঠালো করবো না, এরকমই থাকবে। আর এখন একটা এরকম মোটা ছিদ্রওয়ালা ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনিটা দিয়ে আমি ছেঁকে নেব। আমি গুঁড়োগুলোকে এরকম ভাবে চেলে নিয়েছি, সবটুকুই আমার চালা হয়ে গেছে। আর এখন এখানে আমি একটু শুকনো চালের গুঁড়ো নিয়ে নিলাম। আর এখন এই চালের গুঁড়োগুলো আমি এর উপরে দিয়ে দেবো।
গুড়, নারকেল, চালের গুঁড়ো, এরকম একটা সাদা কাপড় নিয়েছি, আপনারা চাইলে রঙিন কাপড় নিতে পারেন, কিন্তু দেখবেন সেই কাপড় থেকে যদি রং না ওঠে তাহলে কিন্তু পিঠের গায়ে লেগে যাবে। আর এখন আমি এরকম ভাবে এর উপরে দিয়ে দিলাম। ভাপ উঠে গেছে, আর এখন আমি এর উপরে এরকম ভাবে বসিয়ে দেব। এরকম ভাবে আমি 30 সেকেন্ড মতো রেখে দেব। আমি দুটো দিয়েছি কিন্তু একসঙ্গে। এরকম ভাবে ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট জাল করে নেব। ঢাকনাটা খুলে দিচ্ছি, দেখি হয়েছে কি হয়নি। মনে হচ্ছে আর একটু ভাপ লাগবে, তো আমি একটু পরে দেখছি, এখনো হয়নি। এখন আমি আবার দেখে নিচ্ছি, এবার হয়ে গেছে। দেখুন এখন আমি নামিয়ে নেব। দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে। এরকম ভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো পিঠে আমি এরকমভাবেই তৈরি করে নিয়েছি। আমার এই পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন হয়েছে, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। আবার